হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কি করব, কি রান্না-বান্না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সকালে এই যে আমার শাশুড়ি তরকারি কেটে নিতেছে আর আমি হচ্ছে গতকালকে ডিম ভুনা করেছিলাম, সেই তরকারিটা রয়ে গিয়েছিল সেটাই এখন একটু গরম করে নেব। আর এদিকে হচ্ছে রুই মাছ ভিজিয়ে নিছি। আজকে রুই মাছ রান্না করব। আর আজকে রুই মাছটা রান্না করব আলু দিয়ে ঢেঁড়স দিয়ে। কে কে রুই মাছ খেয়েছেন আলু দিয়ে ঢেঁড়স দিয়ে আমাকে জানিয়েন অবশ্যই কমেন্ট করে। আর আমরা কিন্তু প্রায় সময় রুই মাছ দিয়ে আলু দিয়ে এই ঢেঁড়স দিয়ে রান্না করি, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর এদিকে যে গতকালকে তরকারিটা রয়ে গেছে আমি এখন একটু গরম করে নিতেছি, সকালে নাস্তায় আমাদের হয়ে যাবে। এরপর এদিকে হচ্ছে যে আমি এখানে চা বসাই নিছি, একটু রং চা বানাবো। এখানে আমি রং চা বসাই নিছি আর এদিকে তো এই যে ডিম ভুনা ভালো করে গরম করে নিছি, হয়ে গেছে গরম করা। আর আমার শাশুড়ি তো তরকারি কেটে কুটে দিতেছে আর আমি হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটু নাস্তা বানাইছি। ছোট মেয়ের জন্য নাস্তা বানায় রেখে তারপর হচ্ছে এখন আমরা খেয়ে নেব। আজকে খাবো আম দিয়ে মুড়ি দিয়ে, আমি আমার শাশুড়ি বলতেছে পাকা আম মাখো মুড়ি দিয়ে দুজনে মিলে খাই। এরপরে যে এখানে কিছু আম কাটা ছিল ফ্রিজে আর একটা আম নিয়েছি, এখন এগুলাই মেখে তারপর মুড়ি দিয়ে খাবো। আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, হয়তো বা সবাই এটা খায় না বা সবাই পছন্দ করে না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি আর আমার শাশুড়ি প্রায় সময় পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খাই, অনেক মজা লাগে খেতে। এরপর আমি হচ্ছে চা তো বসাইছিলাম, চা হয়ে গেছে, এখন আবার চা মানে এখন দিয়ে আসবো। আমার শ্বশুরও উঠে গেছে ঘুম থেকে, এখন শ্বশুর আর শাশুড়িকে দুজনকে চা দিয়ে আসবো। আমি আর আজকে চা খাবো না। আমি আবার এরই মধ্যে আমার বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি, ওরা আবার আসার সময় হয়ে গেল, আমার কিছুটা রান্না শেষ করে ওকে নিয়ে আসবো। এদিকে আমি এই যে ডাল বসাই দিছি আর এখানে যে মেয়ের নাস্তা তো বানায় রাখছিলাম, মেয়েকে আজকে একটা ব্রেড ভেজে দিছি আর একটা ডিম পোস্ট করে দিয়েছি। এখন এই যে মেয়েকে ওকে দিয়েছি, দেখি ও ওর হাত দিয়ে খায় কিনা। ও সবকিছু চামচ দিয়ে খেতে চায়, যে যে রুটি খাবে তাও চামচ নিয়েছে। যাই হোক, যতটুক যেভাবে খাক, ওকে আমি খাবারটা দিয়ে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো। এরপরে যে এখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি আর ও দাদার দোকানে গিয়েছিল, দাদা ওদেরকে আবার লেচুর ড্রিঙ্ক কিনে দিয়েছে। এখন এই যে দুজনকেই দিয়েছে কিনে, দুজনে খাবে। আর আমার মেয়ে তো স্কুল থেকে এসে পড়েছে, ড্রেস ট্রেস খুলে নিয়েছে আর এখন হচ্ছে মেয়েকেও খাইয়ে দিব, সকালে যেহেতু ভাত খাওয়া হয় না ওর। এরপরে তো আমি এখন সকালের নাস্তাটা করে নিতেছি, কুই ভাজি দিয়ে ভাত খেয়ে নিতেছি আর কলা ভর্তা ছিল, সাথে ডিম ভুনা ছিল। আর গতকালকের খিচুড়ি ছিল, খিচুড়ি আর আজকে খাবো না, রাত্রে তো খিচুড়ি খেয়েছি। যাই হোক, এরপর দুপুরের দিকে হচ্ছে ছোট মেয়েকে একটু পাস্তা সেদ্ধ করে দিলাম। ও মশলা টসলা দিয়ে খেতে পছন্দ করে না, এই জন্য ভাবলাম একটু হালকা সেদ্ধ করে তেল দিয়ে একটু লবণ দিয়ে দেই, ও এভাবে বেশি পছন্দ করে। এরপরে যে মেয়েকে একটু সিদ্ধ করে দিয়েছি, একটু খাইয়ে দিলাম, তারপর বাদ বাকিটা ও ওর হাত দিয়ে খেয়ে নিয়েছে। এরপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে এখানে আমি পাতুরি বসাইছিলাম, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে সবকিছু মানে সব সবজি একসাথে মিক্স করেই আমি আজকের পাতুরিটা রান্না করেছি। আর পাতুরিতে কিন্তু কয়েক ধরনের সবজি মিক্স করলে খেতে অনেক মজা লাগে। এখানে আমি কয়েক ধরনের সবজি মিক্স করেছি আর পাতুরিটা আসলে অনেক মজা হয়েছিল খেতে। এরপর আমি তো মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম, এখন মাছগুলা ভেজে নেব। আর আমার কাছে কিন্তু বড় মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে বা কচুর গাঠি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে হচ্ছে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে রুই মাছটা রান্না করব। এখানে আমি ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে ভাজতে দিলাম, মাছগুলা ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসাই দিব। আজকে বড় মেয়ের স্কুল তো বন্ধ দিয়ে দিবে, কালকে ওর স্কুল বন্ধ। তারপর কিছুক্ষণ পরে হচ্ছে ওর ম্যাডাম পড়াতে চলে আসবে মেয়েকে আবার সকালে নাস্তাটা করাই দিতে হবে। একটু পরে আবার ম্যাডাম চলে আসবে। এই তো এখনো মারিয়ামের বাবা শুয়ে আছে, সকালে নাস্তা করে আবার শুয়ে আছে, তার শরীরটা নাকি ভালো লাগতেছে না, এই জন্য সে সকালে নাস্তাটা করে আবার শুয়ে রয়েছে। যাই হোক, এরপর আমি এদিকে আবার রান্না করে চলে আসলাম, এসে রান্না শুরু করে দিলাম। এখানে তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দিব।
এখানে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষায় নিব। আর এদিকে পাতুরিটাও হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই পাতুরি দিয়ে কিন্তু রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, সবকিছুর সাথে খাওয়া যায়, যে যেভাবে খায়। আর এদিকে যে মশলাটা আমি ভালো করে কষায় নিছি, এখন আলু আর ঢেঁড়স গুলা দিয়ে দিলাম। এখন আলু আর ঢেঁড়সটাও একটু ভালো করে কষায় নিব, এরপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেব। যেহেতু ঢেঁড়সের তরকারি বেশি পানি লাগবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে। আমি তো আমার মতন করেই রান্না করি, অথচ এক একজন এক এক রকম ভাবে রান্না করে, এটা সবার যা যেভাবে রান্না করে সেভাবেই মজা লাগে। আমি আমার মতন করেই রান্না করি। এরপরে যে আমার শাশুড়ি আমার ছোট মেয়েকে এখন গোসল করাই দিবে। ও এখন তো দুপুর হয়ে গেছে, একটার মতন বেজে গেছে, এখন ও যে মারিয়ামকে গোসল করাই দিবে ওর দাদি। আর এদিকে তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি, এখন আর একটু শুকায় আসলে মাছ দিয়ে দিব। এই তো এখন এই মাছগুলো আমি দিয়ে দেব তরকারির মধ্যে। আর আমি মাছগুলা কিন্তু বেশি ভাজা করি নাই, একদম মিডিয়াম সাইজের করে ভেজেছি, যাতে মাছগুলো একটু নরম থাকে। আর একদম কড়কড়া করে ভাজলে হয় কি মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, আর আমার মেয়েদের জন্য খেতেও কষ্ট হয়। ওদেরকে যেহেতু একটু মাছ খাওয়ানোর চেষ্টা করি, আমার মেয়েরা কোনো মতেই মাছ খেতে চায় না, তবে বড় মেয়ে তো মাছ খেতেই চায় না। আর ছোট মেয়ে মাসাল্লা দিলে খাওয়াই দিলে একটু খায়, মানে এছাড়া আর খেতে চায় না। যাই হোক, এরপর আমি এই যে এখানে সবগুলা মাছ দিয়ে দিলাম, আর ছোট মেয়ের জন্য এক পিস মাছ রেখে দিয়েছি ভাজা। ও আবার ভাজা মাছটা একটু পছন্দ করে, ভাবলাম যেহেতু এখন একটু ভাত খাওয়াবো এর জন্য এক পিস মাছ রেখে দিয়েছি মেয়ের জন্য। আর এদিকে এখন এই যে ছাক বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে তরকারিটা নামাই নেব। ছাক বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করি না, যেহেতু একটা স্মেল আসে ভালো, আর তরকারির গ্রেভিটাও ভালো হয়, এজন্য আর ছাক বাটা দিয়ে বেশিক্ষণ জাল দিই না। যাই হোক, রান্না করতে করতে দেখি বৃষ্টি পড়তেছে, তারপর তাড়াতাড়ি গেলাম ছাদে, গিয়ে দেখি হ্যাঁ ভালোই বৃষ্টি পড়তেছে। মেয়েকে নিয়ে আসছি, জামা কাপড় ছিল কয়েকটা সেটাও নিয়ে আসছি। এখন ছোট মেয়ে তো আর আসতে চাইতেছে না বৃষ্টিতে, ও আসলে বৃষ্টিতে ভিজতে চাইতেছে ছাদে। যাই হোক, এর কিছুক্ষণ পর মারিয়ামের বাবা বলতেছে আমিও বৃষ্টিতে ভিজবো আজকে ছাদে। এভাবেই বলতেছে যে তার শরীরটা ভালো না, তারপরও সে বলতেছে যে ছাদে নাকি ভিজবে। তারপরে যাই হোক, এরপর ছাদে আসলো, আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে, বেশি বৃষ্টি নাই, একদম হালকা বৃষ্টি পড়তেছে। তারপর সে বলল যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। আর এখনকার বৃষ্টি কেন জানি না হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে জায়গা বেশিক্ষণ থাকেও না, অল্প একটু বৃষ্টি পড়ে তারপর আবার চলে যায় বৃষ্টি হঠাৎ করেই। এরপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে তো ঘুমাইছিলাম, বিকেলে ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে দেখি আমার ননদ ও ব্রেড ভেজেছে, একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু তারপর খেতে কিন্তু খারাপ লাগেনি, খেতে মজাই হয়েছিল। ডিম দিয়ে চিনি দিয়ে তারপর এটা ভেজেছিল, ভালোই লেগেছে খেতে, সন্ধ্যার নাস্তা। সবাই মিলে এরপরে যে খেয়ে নিলাম। আমার মেয়েরা যে সন্ধ্যার নাস্তা করে ওরা আবার দোকানে চলে যাবে। এই তো আজকে আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমরা ব্রেড দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে ও ডিম দিয়ে বানাইছিল, খেতে খারাপ লাগে নাই, খেয়ে নিয়েছি। আর আমার বড় মেয়েও পছন্দ করেছে, মাশাআল্লাহ। আমার বড় মেয়ে সবসময় কি সব খাবার খেতে চায় না, ও কেমন যেন মানে ভাত ছাড়া ওর কাছে মনে হয় কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এরপর এই যে এখানে আমার আমি আমি একটু রুটি খেয়ে নিলাম, দেখি একটু রুটি ছিল সকালকার, ভাবলাম একটু রুটি দিয়ে পাতুরি দিয়ে খেয়ে নিই। পাতুরি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আল্লাহ হাফেজ।